গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, তো একেবারে সন্ধেবেলা থেকেই করছি। তো রেডি হয়ে হরিসভায় চলে এসেছি। এই দেখো আমার মাম্মা আরতি হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিয়েছে সবাইকে। তো সবাই মিলে লাড্ডু, লুচি আরও যা যা প্রসাদ হয় সব খেয়ে নিয়েছি। আমার মাম্মা এখন খেলছে সবার মাঝখানে। এই দেখো সবাই বসে আছে আর আমার মাম্মা সেই বড়দের সাথে খেলতে পারে বলো, তবু ওদের সাথে খেলার চেষ্টা করছে। দেখেছো, ওই দেখো বেঞ্চ থেকে ওপরে উঠছে আবার নিচে নামবে, এরকম একটা দুষ্টুমি করে চলেছে। আর সবাই একসাথে রয়েছে, বেশ ভালোই মজা হচ্ছে, ওরও দুষ্টুমি করার সুযোগ পেয়েছে। আগের বছরে আমার ছেলে মন্দিরে উঠতেই চাইছিল না, দুর্গা আমাকে দেখলেই ভয় পাচ্ছিল। আর এইবারে দেখো দিব্যি উঠে খেলাধুলো করছে, সাহস হয়ে গেছে। তো আমাদের হঠাৎই ঠিক হলো যে ঠাকুর দেখতে যাব। আমার বরকে জোর জবরদস্তি মানে জোর করলাম আর কি, যে চলো নিয়ে চলো। তো বলতে ও রাত্রিবেলা আমাদেরকে নিয়ে গেল। তো আমার মাম্মাই দেখো এই গাড়িটা দেখে বায়না করছিল উঠবে বলে। তো এর আগে কখনো আমার মাম্মা চাপেনি এরকম গাড়িতে, এই ফার্স্ট টাইম এই গাড়িতে চেপেছে। বেশ ভালোই আনন্দ করে, দেখো ভয় পাচ্ছে না, কিন্তু আমাদের সামনে আসছে, একবার করে আসছে, আবার হাই করে দিয়ে আবার চলে যাচ্ছে। দেখেছো, ভয় পাচ্ছে না, বেশ আনন্দ করেই চাপছে গাড়িটাতে। এবার প্রথমে কেমনি দেখাচ্ছিল, তারপর ভাবলাম না ভয় পাবে থাক, তারপর দেখলাম নিজের থেকেই বারবার ধরে বলছে এই গাড়িটাতে চাপবো। তো ওই জন্য গাড়িটাতে চাপানো হলো। এই দেখো হাই করছে। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা ঠাকুর দেখতে যাব। তো হরিসভা থেকে ঘুরে এসে মাম্মাকে খাইয়ে নিয়ে তো আমার বরকে বললাম চলো ঘুরতে নিয়ে চলো, ঠাকুর দেখতে নিয়ে চলো, আজকে তোমাকে আর ছাড়বো না কিছুতেই, আজকে আমি ঠাকুর দেখতে যাবো বলে তখন 10:30টার সময় বেরোলাম আমরা ঠাকুর দেখতে। তো বেশ ভালোই ফাঁকা ছিল। ডানকুনির দিকে গেছিলাম, যেহেতু আমাদের বাড়িপাড়া, তো ডানকুনির দিকে ঠাকুর হয়েছে, তো ডানকুনির দিকে গেছিলাম ঠাকুর দেখতে। ফাঁকাই ছিল মোটামুটি, অত বেশি ভিড় ছিল না। একটা দুটো জায়গায় লাইন দিতে হয়েছিল, যেমন এই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমাদের লাইন দিতে হয়েছিল। আবার কিছু কিছু জায়গায় হয়তো লাইন দিতে হয়নি, ফাঁকা ছিল। তো রাত্রির দিকে ঠাকুর দেখার খুব ভালো মজা, ফাঁকা থাকে। অবশ্যই এই দিকে ফাঁকা আছে, কিন্তু কলকাতার দিকে তো ফাঁকা থাকে না। কলকাতার দিকে রাত্রিরেও যথেষ্ট ভিড় থাকে, অনেক ভিড় থাকে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। ভেতরে দেখো পুরো পাখি সে যেমন বাসা হয় মাটির হাঁড়ির ভেতরে, সেরকম টাইপের একটা কিছু করেছিল। খুবই ভালো হয়েছিল প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো আগে আমার বর কলকাতা ঠাকুর দেখাতে নিয়ে যেত, তখন ছেলেটা হয়নি, কিন্তু ছেলেটা হয়ে এখন আর যেতে পারি না। তখন সারা রাত্রি ধরেই দেখতাম, ষষ্ঠীর দিন যেতাম রাত্রিরে ঠাকুর দেখতে। কিন্তু এখন ছেলেটা হওয়ার পর এখন 1 বছরও যাওয়া হয়নি সেটাকে নিয়ে। আবার ছেলেটা বড় হলে তখন আবার কলকাতা ঠাকুর দেখতে যেতে পারবো। কলকাতা ঠাকুর দেখতে যেতে আমার খুব ভালো লাগে, আমার ঠাকুর দেখতেই খুব ভালো লাগে। আমার ছেলে দেখো তার বাবার হাত ধরে ঠাকুর দেখছে, অনেকটাই হেঁটেছিল। আর বাইকে করে গেছিলাম, অতটা বেশিও হাঁটতে হয়নি, আর ফাঁকাই ছিল রাত্রির দিকে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, অনেকটা জায়গা ছিল, অনেকটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। দেখো কি দারুণ লাগছে বলো দেখতে। এখন আবার চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে, দেখো এই ঢুকছি। এটাতে খুব ভিড় ছিল, কিন্তু মানে লাইন পড়েনি, অনেকক্ষণ দাঁড়াতে হয়নি, মানে অনেক লোকজন ছিল, কিন্তু
তাড়াতাড়ি আর কি হয়ে গেছিলো। দেখো উপরের ঝাড়টা কি সুন্দর করেছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো এবারে বেরোতে আর পারবো বলে মনে হয় না, বা আগের দুদিনও বেরোতে পারিনি, এই আজকে বেরোলাম সপ্তমীর দিন। তো আর হবে না, এবার হরিসভাতেই বাকি দিনগুলো কাটাতে হবে। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে বলো, এটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা খুবই ভালো হয়েছে। ঠাকুর দেখার মাঝখানে আমাকে একটু দেখিয়ে দিলাম, দেখো। তো আজকে আমার কেমন লাগছে জানিও তোমরা সবাই। আর এটা হচ্ছে আমরা লাস্ট ঠাকুর দেখলাম, কারণ মাম্মা ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো তো, সেই জন্য মাম্মা ঘুমিয়ে পড়েছে। গাড়িতে আস্তে আস্তে এমনিতেই হাওয়া দিচ্ছে, ঘুমিয়ে পড়ছে। আবার যেই প্যান্ডেলের কাছে এসে নামছি তখন আবার উঠে পড়ছে, কিন্তু আবার ঘুমিয়ে পড়ছে। কিন্তু এইবারে আর ওঠেনি, পুরো ঘুমিয়ে পড়েছে। কোলে নিয়ে তো ঠাকুর দেখা যায় না, তো আমি তো কোলে নিইনি, অবশ্য আমার বরই নিয়ে ঠাকুর দেখেছে কোলে নিয়ে। তো এবার বাড়ি চলে যাব, আর ঠাকুর দেখবো না, কারণ ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আবার বাড়ি যেতে অনেকটা সময় লাগবে, তো তারপর আবার হাই রোড দিয়ে যাব, দুর্গাপুর হাই রোড দিয়ে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। টাটা বন্ধু।